হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। দেখো, এদিকে ইসার ডাল হোস করিয়েছি, সবজি ডাল, আর এদিকে ভাত হোস করিয়েছি। এদিকে মাংস হবে, সব কেটে রেখেছি। ও বাজার গেছে আনতে। আর দেখো, এই ফ্রিজটা কালকে নিয়ে আসছি। বলো তো এই ফ্রিজটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। চলো, এসাকে স্নান করাতে হবে। চিকেন এনেছে, চিকেন। চলো, এইসব ফ্রিজে ঢুকাতে হবে। এগুলো সব ফ্রিজে ঢুকাবো। ঈশা ঘুমিয়ে গেছে। চলো, আমি এবারে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। ঈশাকে আমি এই তেলটা মাখাই, এই তেলটা ওকে মাখাই। চলো, মাখিয়ে নিই। চলো, মাখিয়ে আসছি। দেখো গাইস, স্যার ভাত মেখে রেখেছি, মাছকে ভেজে দিয়েছি, আর ভাত আর ডাল দিয়ে সেদ্ধ, সবজি ডাল সেদ্ধ। ও ঘুম থেকে উঠলে খাবো। আর এদিকে মাংস হচ্ছে, এখনো ঘুম থেকে উঠছে না। আজকে খাওয়ানোর টাইম পেরিয়ে যাচ্ছে, এখনো ঘুম থেকে উঠছেই না গাইস। এখন তো ওর খাওয়া হয়ে যায়, 12টা 9 বেজে গেছে, এখনো ওর খাওয়া হয়নি। তো হবে, ও ঘুম থেকে উঠুক। আর এদিকে মাংসটা হয়ে এসছে মানে কষাও না হয়ে গেছে। এবারে আমি জল দেব, জল দিলে সিদ্ধ হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, চলো জল দিয়ে দিই। ঈশা উঠে গেলে ওকে খাওয়াবো। চলো, দেখো গাইস, এটা রেখেছি। এটা একদিন ছাড়া ছাড়া মুখে মাখি, 1-2 দিন ছাড়া ছাড়া ঈশা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি এটা মুখে লাগাই। এটা মুখে লাগিয়ে আধ ঘন্টার মতো রাখতে হয়, তারপরে আমি ধুয়ে ফেলি। ঈশা এখন ঘুমিয়ে গেছে। কিন্তু না, বৃষ্টি পড়েছিল একটু আগে পরে, এদিকে বৃষ্টি পড়েছিল। বৃষ্টি হয়েছে হালকা করে। আমি এখন কলকাতায় আছি, তোমরা কমেন্টে জানাও কারা কারা কলকাতায় থাকো। চলো, আবার পরে আসবো।